জুলাই যখন তৃণমূলের দুই শিবির তাদের সভা নিয়ে ব্যস্ত, 21শে জুলাই সভা নিয়ে ব্যস্ত, সেই সময় কিন্তু গতকালে যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সুশান্ত চ্যাটার্জি কমিশনের 700 পাতা রিপোর্ট সম্পর্কে কয়েকটা কথা বলেছেন, এবং সেই কথাগুলি, সেই বক্তব্যগুলি, সেই পয়েন্টগুলি কিন্তু রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এবং এতে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বক্তব্যকে সমর্থন না করে তিনি এই বক্তব্যকে খণ্ডন করেছেন। আসল ব্যাপারটা আছে, তাই তিনি যে মুখ্যমন্ত্রী যে পয়েন্টগুলো বিধানসভায় উল্লেখ করেছেন, সেই পয়েন্টগুলো জানার পর কিন্তু তৃণমূলের এবং 21শে জুলাই সম্পর্কে অনেক তথ্য ফাঁস হয়েছে। আসলে 1991 সালে যখন চতুর্থবারের জন্য বামফ্রন্ট সরকার মাননীয় জ্যোতি বসুর নেতৃত্বে যখন চতুর্থবার ক্ষমতায় আসেন, সে সময় কিন্তু ছাপ্পা ভোট, রিগিং এবং সাইন্টিফিক রিগিং এর কথা উল্লেখ করে, এবং সেইগুলো নিয়ে তৎকালীন কংগ্রেসের বিরোধী কংগ্রেস কিন্তু অভিযোগ করে, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু অনেকগুলো আন্দোলন গড়ে উঠেছে। কিন্তু 1993 সালে 21শে জুলাই তৎকালীন তৎকালীন কংগ্রেসের যুব কংগ্রেসের নেতৃত্বে, সে সময় পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি ছিলেন মাননীয় মমতা ব্যানার্জি, এবং তার নেতৃত্বে একটি বিশাল কংগ্রেস বাহিনী বা কংগ্রেসের সমর্থকরা কিন্তু রাইটার্স বিল্ডিং এর দিকে ছুটে যায়। তারা এগিয়ে যায় আন্দোলন করতে করতে, কারণ সে সময় পঞ্চায়েত ভোটে 1993 সালে প্রচুর রেগিং হয়, এবং নির্দিষ্ট ভোটার ছাড়া যেন ভোট কেউ না দিতে পারে এবং স্বচ্ছ যেন নির্বাচন হয়, তার জন্য কিন্তু আন্দোলন হয়, এবং সেই আন্দোলনের প্রচুর মানুষের ভিড়, এবং এই ভিড়ে কিন্তু পুলিশ বাধ্য হয় সে সময় টিয়ার গ্যাস এবং লাঠি চালাতে। তারা যখন দেখেন যে এর মধ্যে ভিড়কে কন্ট্রোল করা যাচ্ছে না, তারা কিন্তু গুলি চালায়, এবং 13 জন কংগ্রেস কর্মী, যুব কংগ্রেস কর্মী কিন্তু সে সময় মারা যায়, এবং সেই দিনটাই আজ ইতিহাসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে 21শে জুলাই নামে পরিচিত। এবং এই 21শে জুলাই হওয়ার পর সেদিনই কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু বীজ বপন করা হয়েছিল, সেই 1993 সালে। পরবর্তীকালে 1998 সালে তৃণমূল কংগ্রেস আলাদা দল গঠন করে, এবং যে সমস্ত ব্যক্তি 21শে জুলাই মারা যান তাদের জন্য কিন্তু তৎকালীন সরকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি 2009 সালে রেলমন্ত্রী থাকাকালীন তাদের জন্য কিন্তু তাদের পরিবারের জন্য একটি চাকরির ব্যবস্থা করেন। প্রত্যেকের পরিবারের জন্য স্পেশাল ডিসপেন্সি পাওয়ার ইউজ করে তিনি রেলওয়ে মন্ত্রী থাকাকালীন কিন্তু এটা করেন, এবং প্রত্যেক পরিবারে কিন্তু 2 লক্ষ করে টাকা দেন। কিন্তু রিপোর্টে যেটা উল্লেখ আছে, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন গতকাল, যে এই রিপোর্টে উল্লেখ আছে যে প্রত্যেক পরিবারকে 25 লোক, যাদের পরিবার থেকে কেউ মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে 25 লক্ষ টাকা করে দেওয়া হবে, এবং 5 লক্ষ টাকা করে আহতদের পরিবারকে দেওয়া হবে। এবং তিনি বলেছেন যারা এই টাকা পেতে চান বা ক্লেম করতে চান, তার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কিন্তু সরকার দিতে প্রস্তুত। এবং এই কমিশন নিয়ে 700 পাতার যে রিপোর্ট, তা নিয়ে কিন্তু বিভিন্ন তথ্য তিনি বলেছেন, যে এই কমিশন গঠন হয়েছিল 2014 সালে, এবং 2014 সালের পর মমতা ব্যানার্জিকে কেউ একবারও কিছু জিজ্ঞেস করা হয়নি, এবং এই তদন্তে কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকারের অনেক বড় বড় নেতাদের নাম রয়েছে। এবং এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস বলছে যে যেহেতু মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে তাদের ব্রিগেডের সমাবেশ প্রচুর, তাদের শহীদ শহীদ দিবসের সমাবেশে প্রচুর ভিড় হচ্ছে, এই দেখে এবং এই সমাবেশ জন্য বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ, এই ধরনের জিনিস ন্যারেটিভ সেট করার চেষ্টা করছেন বর্তমানে রাজ্য সরকার, এই বলে তৃণমূল কিন্তু এই অভিযোগকে খণ্ডন করেছে। তো এই ব্যাপারে আপনার কি মতামত একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনার যতগুলো রাজ্য সরকারের স্কিমস এবং রাজ্য সরকারের লো গভর্নমেন্ট এগুলো তথ্য নিয়ে যা আছে আমি আপনাদের এই চ্যানেল কিন্তু প্রোভাইড করবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।